টিম ইন্ডিয়া আজকে যে নতুন দলটা ঘোষণা করলো সেই দলে 6টা প্লেয়ার নতুনভাবে সুযোগ পেয়েছে এবং 5টা প্লেয়ার ড্রপ হয়ে গিয়েছে, দল থেকে বাদ পড়ে গিয়েছে বন্ধুরা। তো কোন 5টা প্লেয়ার বাদ পড়েছে এবং কোন 6টা প্লেয়ার নতুনভাবে সুযোগ পেয়েছে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। টি-20 বিশ্বকাপ 2026 সালে যে 15 জন প্লেয়ার সুযোগ পেয়েছিল, টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছিল যে প্লেয়ারগুলোকে নিয়ে, সেই 15 জন প্লেয়ার থেকে 5 জন বাদ পড়েছে বন্ধুরা। তো সেই 5 জনের নাম চলো এক এক করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। 1 নম্বরে হচ্ছে সূর্যকুমার যাদব, ক্যাপ্টেন ছিল টিম ইন্ডিয়ার দলের এবং সূর্যকুমার যাদব ভারতের দলকে ক্যাপ্টেন্সিতে জেতালো, কাপ জেতালো, চ্যাম্পিয়ন করালো, তা সত্ত্বেও তাকে রাখলো না। তার জায়গায় শ্রেয়াস আয়ারকে ক্যাপ্টেন্সি করে দিয়েছে এবং সূর্যকুমার যাদবকে দলেও রাখেনি ভাই। মানে সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন্সি থেকেও বাদ দিয়ে দিয়েছে, দল থেকেও বাদ দিয়ে দিয়েছে। তো 1 নম্বরে হচ্ছে সূর্যকুমার যাদব বাদ পড়ে গিয়েছে বন্ধুরা ভারতের টি-20 স্কোয়াড থেকে। 2 নম্বরে হচ্ছে রিঙ্কু সিং টি-20 বিশ্বকাপ 2026 সালের স্কোয়াডে ছিল, রিঙ্কু সিংও বাদ পড়ে গিয়েছে, তাকে সুযোগ দেয়নি টিম ইন্ডিয়া। 3 নম্বরে হচ্ছে কুলদীপ যাদব ছিল টি-20 বিশ্বকাপ 2026 সালের স্কোয়াডে, তাকেও রাখা হয়নি। টিম ইন্ডিয়া যে নতুন দলটা ঘোষণা করেছে কোনো দলে কুলদীপ যাদবকে রাখা হয়নি বন্ধুরা। তো কুলদীপ যাদবও বাদ পড়ে গিয়েছে ভারতের স্কোয়াড থেকে বন্ধুরা। 4 নম্বরে হচ্ছে জসপ্রীত বুমরাহকে ভারতের দল সুযোগ দেয়নি, কারণ হচ্ছে একটাই 2027 সালে ওডিআই বিশ্বকাপ আছে এবং টেস্ট ক্রিকেটেও ভারতের দল খেলবে। তো তাই জন্যই দুটো ফরম্যাট অনেক ইম্পর্টেন্ট ভারতীয় দলের জন্য। টি-20তে জসপ্রীত বুমরাহকে রেস্ট দেবে এখন টিম ইন্ডিয়া, খেলাবে না, কেননা 2028 সালে টি-20 বিশ্বকাপ আছে। তো তাই জন্যই টি-20তে ভারতের দল জসপ্রীত বুমরাহকে এখন রেস্ট দেবে এবং দুটো ফরম্যাটের জন্য বাঁচিয়ে রাখবে, একটা হচ্ছে ওডিআই ক্রিকেট, একটা হচ্ছে টেস্ট ক্রিকেট। তো এই দুটো ফরম্যাটই তোমরা জসপ্রীত বুমরাহকে দেখতে পাবে বন্ধুরা। তো আয়ারল্যান্ডের বিপক্ষে আর ইংল্যান্ডের বিপক্ষে দুটো সিরিজ আছে ভারতের দলে টি-20তে, সেখানে রাখেনি জসপ্রীত বুমরাহকে। এশিয়ান গেমস হতে চলেছে, সেটা একটা টুর্নামেন্ট, তাই জন্যই জসপ্রীত বুমরাহকে রাখা হয়েছে বন্ধুরা। তো 3টে যে স্কোয়াড ভারত ঘোষণা করেছে, একটাতে রেখেছে জসপ্রীত বুমরাহকে এবং দুটোতে রেস্ট দেওয়া হয়েছে বন্ধুরা। 5 নম্বরে হচ্ছে হার্দিক পান্ডিয়াকেও রেস্ট দেওয়া হয়েছে, টি-20তে তাকে সুযোগ দেয়নি, এই জন্যই কি হার্দিক পান্ডিয়াকে বাঁচিয়ে রাখছে ভারতের দল, কেননা 2027 সালে ওডিআই বিশ্বকাপ আছে। কতটা ইম্পর্টেন্ট ভারতের প্লেয়ার হার্দিক পান্ডিয়া তোমরা নিজেই একবার বুঝতে পারো। সে যদি দলে থাকে তো একটা কম্বিনেশন আলাদাভাবে তৈরি হয়ে যায় ভারতের দলের জন্য, এক্সট্রা বোলিং পেয়ে যায়, এক্সট্রা ব্যাটিং পেয়ে যায়, মানে দুদিক থেকেই ভারতের দল তার কাছ থেকে পেতে পারে পারফরমেন্স। তাই জন্যই হার্দিক পান্ডিয়াকে বাঁচিয়ে রাখছে এবং টি-20 যেহেতু এখন অনেকটা দূরে আছে, 2028 সালে বিশ্বকাপ হবে, তো তাই জন্যই হার্দিক পান্ডিয়াকেও সুযোগ দিচ্ছে না এখন, তাকেও রেস্ট দিচ্ছে বন্ধুরা। এখন শুধু হার্দিক পান্ডিয়াকে ওডিআই ক্রিকেটটাই খেলাবে বন্ধুরা, তাই জন্য হার্দিক পান্ডিয়াকে রাখা হয়নি। তো এই 5টা প্লেয়ারকে টিম ইন্ডিয়া বাদ দিয়েছে, এই স্কোয়াড থেকে রাখেনি বন্ধুরা। 1 নম্বরে হচ্ছে সূর্যকুমার যাদব, 2 নম্বরে রিঙ্কু সিং, 3 নম্বরে কুলদীপ যাদব, 4 নম্বরে জসপ্রীত বুমরাহ, 5 নম্বরে হচ্ছে হার্দিক পান্ডিয়া। তো এই 5টা প্লেয়ার সুযোগ পায়নি টি-20 বিশ্বকাপে যে দলটা ছিল, সেই দলটার পর যে নতুন দলটা ঘোষণা হলো এই 5টা প্লেয়ারকে বাদ দিয়েছে ভাই। নতুনভাবে 6টা প্লেয়ার সুযোগ পেয়েছে, সেই 6টা প্লেয়ারের নামও চলো তোমাদেরকে এক এক করে জানিয়ে দিচ্ছি। 1 নম্বরে হচ্ছে শ্রেয়াস আয়ার, ক্যাপ্টেন্সি পেয়ে গিয়েছে শ্রেয়াস আয়ার সূর্যকুমার যাদবের জায়গাতে, এবং শ্রেয়াস আয়ার দলেও ছিল না, দলে তো এলো ক্যাপ্টেন্সিও পেয়ে গেল বন্ধুরা। তো 1 নম্বরে হচ্ছে শ্রেয়াস আয়ার, 2 নম্বরে হচ্ছে ভৈভব সূর্যবংশী নতুনভাবে ভারতের দলে সুযোগ পেয়ে গেল। অনেক কংগ্রাচুলেশন ভৈভব সূর্যবংশীকে। সবাই চাইছিল কি ভৈভব সূর্যবংশী যেন ভারতের দলে সুযোগ পাক, সবাই দেখতে চাইছিল এবং ফাইনালি ভৈভব সূর্যবংশী মাত্র 15 বছর বয়সে ভারতের মেন স্কোয়াডে সুযোগ পেয়েছে বন্ধুরা। সত্যিও অনেক ভালো লাগলো ভৈভব সূর্যবংশী সুযোগ পাওয়াতে বন্ধুরা। তো 2 নম্বরে ভৈভব সূর্যবংশী, 3 নম্বরে হচ্ছে হর্ষিত রানা টি-20 বিশ্বকাপ 2026 সালে ছিল, কিন্তু তার চোট লেগে গিয়েছিল টুর্নামেন্টটা শুরু হওয়ার আগে, তার পরিবর্তে মোহাম্মদ সিরাজ সুযোগ পেয়ে গিয়েছিল বন্ধু। তো হর্ষিত রানা চোটের জন্য খেলতে পায়নি তখন, তো হর্ষিত রানা আবার ফিরে এসেছে দলে এবং সুযোগ পেয়ে গিয়েছে ভারতের টি-20 নতুন স্কোয়াডে বন্ধুরা। 4 নম্বরে হচ্ছে নীতিশ কুমার রেড্ডিও কিন্তু টি-20 বিশ্বকাপ 2026 সালে ছিল না, তো নতুন স্কোয়াড যেটা ঘোষণা আজকে হলো সেই স্কোয়াডে নীতিশ কুমার রেড্ডি পেয়েছে সুযোগ বন্ধুরা। 5 নম্বরে হচ্ছে প্রিন্স যাদবও প্রথমবার ভারতের মেন স্কোয়াডে সুযোগ পেল। আইপিএলে অসাধারণ বল করলো, তারপর ডোমেস্টিক ক্রিকেটে ভালো পারফরমেন্স করেছে, তাই জন্যই প্রিন্স যাদবকে সুযোগ দিয়েছে ভারতীয় দল টি-20 ক্রিকেটে। আইপিএলে তোমরা তো দেখলে কিভাবে সে বল করলো, নতুন বলে পুরানা বলে সব জায়গায় দারুণ বল করলো, তাই জন্যই তার রিওয়ার্ড পেয়েছে প্রিন্স যাদব এবং সুযোগ পেয়ে গিয়েছে ভারতের দলে প্রথমবার। 6 নম্বরে হচ্ছে রবি বিষ্ণয়ও কিন্তু টি-20 বিশ্বকাপ 2026 সালের স্কোয়াডে ছিল না, কিন্তু নতুন যে দলটা ঘোষণা হলো আজকে সেই দলে রবি বিষ্ণয় সুযোগ পেয়ে গিয়েছে। মানে কুলদীপ যাদব 2026 সালের স্কোয়াডে ছিল, তাকে ড্রপ করা হয়েছে এবং তার জায়গায় রবি বিষ্ণয়কে নেওয়া হয়েছে বন্ধুরা। তো এই 6টা প্লেয়ার নতুনভাবে সুযোগ পেয়েছে ভারতের স্কোয়াডে এবং 5টা প্লেয়ার বাদ পড়েছে ভাই এই স্কোয়াড থেকে বন্ধুরা। তো ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ভারতের শক্তিশালী প্লেইং 11 নিয়ে, যে দলটা ভারত ঘোষণা করলো।